বাংলাদেশ দল ঘোষণা, কিন্তু কোনো পরিবর্তন নেই। নিউজিল্যান্ডের মতো ভয়ঙ্কর প্রতিপক্ষের বিপক্ষে একই স্কোয়াড নিয়ে মাঠে নামছে টাইগাররা। এটা কি আত্মবিশ্বাসের চূড়ান্ত প্রকাশ, নাকি বড় এক ঝুঁকি? আজ আমরা বিশ্লেষণ করব এই স্কোয়াড আসলে কতটা শক্তিশালী আর কোথায় লুকিয়ে আছে বড় সমস্যা। তামিম ইকবাল বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল প্রথমবারের মতো জাতীয় দল ঘোষণা করল। কিন্তু চমকটা এখানেই, পাকিস্তান সিরিজের স্কোয়াডেই কোনো পরিবর্তন আনা হয়নি। মানে যারা আগেও ছিল তারাই আবার সুযোগ পাচ্ছে। এখন আসল প্রশ্ন, এই সিদ্ধান্ত কি সঠিক? কারণ আগের সিরিজে অনেক খেলোয়াড় একাদশেই জায়গা পাননি। সৌম্য সরকার, শরীফুল ইসলাম, মাহিদুল অঙ্কন, তানভীর ইসলাম, তারা পুরো সিরিজে বেঞ্চে বসেছিলেন। তাহলে আবার কেন একই স্কোয়াড? এটা কি পারফরম্যান্সের ওপর ভিত্তি করে, নাকি শুধু বিশ্বাসের ওপর? আরেকটা বড় আলোচনা, আফিফ হোসেন আবার সুযোগ পাচ্ছেন, কিন্তু বাস্তবতা হল শেষ কয়েক সিরিজে তিনি নিজের জায়গা পাকা করতে পারেননি। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে এই সুযোগটাই হতে পারে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। চলো একটু স্কোয়াডটা দেখি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে দলকে এগিয়ে নেওয়ার ক্যাপেবিলিটি আছে তার। ব্যাটিং লাইনে আছে লিটন দাস, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। বোলিংয়ে তাসকিন, মোস্তাফিজ, শরীফুল, এই পেস আক্রমণ যে কোনো দলকে চাপে ফেলতে পারে। তার সাথে আছে তরুণ প্রতিভা রিশাদ হোসেন, নাহিদ রানা, যারা হতে পারে গেম চেঞ্জার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা একটাই, কনসিস্টেন্সি। বাংলাদেশ দল অনেক সময় ভালো শুরু করে, কিন্তু ম্যাচ ফিনিশ করতে ব্যর্থ হয়। এই একই সমস্যা যদি আবার হয়, তাহলে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে জয় পাওয়া কঠিন হয়ে যাবে, কারণ তারা ভুলের সুযোগ দেয় না। এবার সিরিজের সূচি। নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসছে ১৩ এপ্রিল। প্রথম ওয়ানডে ১৭ এপ্রিল মিরপুরে, দ্বিতীয় ম্যাচ ২০ এপ্রিল একই মাঠে, আর তৃতীয় ও শেষ ম্যাচ ২৩ এপ্রিল চট্টগ্রামে। সব ম্যাচ শুরু হবে সকাল ১১টায়। সব কিছু মিলিয়ে এই সিরিজ হতে যাচ্ছে কঠিন এক পরীক্ষা। এই স্কোয়াড কি প্রমাণ করবে তারা যথেষ্ট শক্তিশালী, নাকি আবারও দেখা যাবে পুরনো দুর্বলতা? তোমার কি মনে হয়, বাংলাদেশ কি এই সিরিজ জিততে পারবে? কমেন্টে তোমার মতামত জানাও, আর এমন বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করো।